গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে একজন বাংলাদেশি বছর ৩০-এর যুবতী মেয়ে এবং দুজন ভারতীয় দালালকে আগরতলা রেল স্টেশন থেকে আটক করেছে রেল পুলিশ। মেয়েটির নাম মাহমুদা, বাড়ি বাংলাদেশের শরীয়তপুর জেলায়। আর ভারতীয় দুই দালাল হল কৃষ্ণ দেবনাথ এবং বাড়ি সাবরুমের বটতলা এলাকায়, অপরজন টোটন দে, বাড়ি রাজনগরের সাবরুমে। সরকারি রেল পুলিশের ওসি তাপস দাস জানান, তারা ট্রেনে করে ব্যাঙ্গালোরে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে। আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ, বিএসএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান করা হয় এবং জিআরপি থানার অফিসারের টিম তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আগরতলা জিআরপি থানায় এই মামলার সঙ্গে আরও অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এখন পর্যন্ত পুলিশ টিম অনুমান করছে আরও তথ্য বেরিয়ে আসতে পারে তাদের থেকে। জিজ্ঞেস করলে বলে একজন নাম কৃষ্ণ দেবনাথ আর অন্যজন হলেন টুটন দে। তাদের বাড়ি রাজনগর এবং বটতলা, যা সাবরুম থানার অন্তর্গত। এবং যিনি বাংলাদেশি মহিলা, ওনার নাম মাহমুদা, উনি শরীয়তপুর জেলার অন্তর্গত, বাংলাদেশ। অ্যাকচুয়ালি ওনাকে নিয়ে তারা বেঙ্গালুরু যেতে চেয়েছিল। তো আমরা তাদের এগেইনস্টে আমাদের আগরতলা স্টেশনে একটা মামলা গ্রহণ করি, যার মধ্যে বিএনএস অ্যাক্ট, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডও চেয়েছি। এবং আমরা এখনো দেখছি, ইন্টারোগেশন চলছে যে এটার সঙ্গে আরো কে বা কারা যুক্ত আছে। তো আমরা এই বিষয়ে দেখছি এবং যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো।